বাদে নবীর মা নবীর বাপ আল্লাহু আকবার নবী কোন বংশের জন্ম নিয়েছেন কুরাইশ বংশ হাশিমি বংশ কোন দেশ আরব দেশ আস্তা দুনিয়ার মাঝখান আল্লাহর গড় মক্কা শরীফ নবীর জন্মস্থান মক্কা শরীফ হিজরতের স্থান মদিনা শরীফ আল্লাহ নবীর জবানের ভাষা শুদ্ধ আরবি আল্লাহ নবীর কুরআন শরীফের ভাষা আরবি বেহেশতের ভাষা আরবি সবটাইতে গুণ আল্লাহ নবীর আল্লাহ দান করছিল 12 বংশের মাঝে নবী জন্ম নিয়েছে জুড়ে হোক ওটার নাম হইল মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত এই কোন বংশের মানুষ একদিন নবী খানাখানি কররা মুনাফিকে বলতে নবী এইটা নয়া নয়া ধর্ম আরম্ভ করছিল বাহনে তাই কিতে আরম্ভ করলা আমরা বাপদাদার ধর্ম নষ্ট করিলে ওটা খানাখানি লাগাই আল্লাহ নবী মিম্বরও বইছেন ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মিম্বরে আল্লাহ নবী মিম্বরও বইছেন বইয়া ওয়াজ আরম্ভ করতেন ওয়াজ হইরা কই আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাশিম এ সাহাবী হল খে আমি তোমরা চিননি মান আনা আমি খে চিননি সাহাবী হল কল আল্লাহ রাসূলুল্লাহ আপনি আল্লাহ রাসূল আল্লাহ নবী আল্লাহ রাসূল হওয়ায় ইদিন উত্তর বুঝায় ঠিক না তাই বুঝাইতে চাইরা আমার বংশের ইতিহাস আমি কোন বংশের মধ্যে জন্ম নিয়েছি ওখান তোমরা জানিয়ে রাখো আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাশিম ইবনে আব্দে মনাফ আল্লাহ নবীর নসব নামা বর্ণনা করছ নসব নামার মাঝে যত যুগের যত শ্রেষ্ঠ মানুষ আসলা ও শ্রেষ্ঠ মানুষ নবী বংশের নসব নামার মাঝে উল্লেখ আছে সব নবী হলে আদম আলাইহিস সালাম পর্যন্ত নসব নামা তাহলে বোঝা গেল নবীর মা বাপের লোকে আমরা মা বাপের তুলনা হয় না একটা ঘটনা আমি কই আপনারা গেছে মনে রাখুন যেন দুরূদ শরীফ পড়া দুইবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর বাপ এবং নবীর মা আমরা দেশের বেবুজ কিছু মানুষ আমি কই মুইতা আলিম না যেথায় হয় নবী তো মানুষের ঘরে জন্ম নিছ তান বাপের ঘরে জন্ম নিছ মার ঘরে জন্ম নিছ তাই নূর হইলা কিলা হয়নি না হয় না ঠেলা মাইরা কয় তাই নূর হইলা কিলা নবী আল্লাহ নবীরে নূর হইছ ই কথা আপনার ইমান আছে নি না না কোরআন শরীফের মাঝে আল্লাহ কইছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ নবীরে আল্লাহ কইছেন নূর আমরা ওখান ইমান খিলা নবী নূর হইলা ইখান তুকানিত আমরা যাইতাম নাই মাতুন না ওটা ইমান আমরা আছে নি না না যেগুলো কয় আল্লাহ নবী বাপের ঘরে জন্ম নিছেন মার ঘরে জন্ম নিছেন তাই তো আমরা আল্লাহর মানুষ ইগু বুকা বুর্বক মাখাল ইগু আলিম নামের কলঙ্ক দেখো গাজাই আল্লাহ নবীর মার পেট নবী নবীর মা যে সময় কাবা শরীফ মুখা যাইন কাবা শরীফ 360টা বুথ গরব আল্লাহ নবীর মারে দিকে খাররাতিল আসিরাতু ওয়াল আসনামু আলাল উজুহি ওয়াল আফওয়া বুত হল সজদাত পড়ি যায় মুখ কাইয়া সজদাত পড়ে আল্লাহ নবীর মারে দেখিয়া ইলা খাড়া হইয়া থাকে না সুবহানাল্লাহ হইতাই না খাররাতিল আসিরাতু ওয়াল আসনামু আলাল উজুহি ওয়াল আফওয়া মুখ কাইয়া পড়ে 2 নম্বর কথা হইল নবীর মারে দেখলে কুরাইশ বংশে গরু ছাগল বেড়া দুম্বা উট ওটাই খালি কয় নাতাকাত বিহামলিহি কুল্লু দাব্বাতিন লিকুরাইশিন বিফাসাহিল আলসুনিল আরবিয়া শুদ্ধ আরবি ভাষায় নবীর মারে ধন্যবাদ দেয় আল্লাহ নবীর মা ইতা বন্যা তওবাক তাজ্জুব কুরাইশ বংশের গরু ছাগল বেড়া দুম্বায় আমারে ধন্যবাদ দেয় কিতারে আমার মাঝে কিতা আমি তো কোনটা বুঝলাম না ইতস্ততা হইয়া গিয়ার গুবাইছেন নবীর মা যে আমার পেটও সন্তান নিনা না ঠার পাই না বারও লাগে না বুঝও পাই না দুঃখও পাই না কোনটা খাইতেও পালা লাগে না অন্যান্য বেটিন তেল লাগান আমি কোনটা বুঝিও না কিতা ব্যাপার কোনটা তো বুঝি না আল্লাহ নবীর মারে সান্ত্বনা দেন
জিবরিল আমিন আইজই আয়া জিবরিল আমিন গনুতিয়াতুম মাহু ফিল মানাম قال فإنك قد حملت بسيد العالمين وخير البرية ও আমেনা তুমি এমন সন্তানরে পেটে লইছ যে সন্তান 18,000 মখলুকাতের সর্দার 18,000 মখলুকাতের সর্দার খালি হইতে আমরা মানুষ জাতির সর্দার নাই মাতেন না জিন ইনসানের সর্দার নবী হাসানি না না বুঝো কয়বলা আল্লাহ নবী সম্বন্ধে আমি কথা বুঝাইতাম চাইলাম আল্লাহ নবীর মা মারা গেছে ছোট অবস্থায় নাবালিক অবস্থায় নবী ছোট শিশু সন্তান নবীর বাপ মারা গেছে নবীর মা মারা গেছে নবী এতিম যেদিন আল্লাহ নবীর মা মারা যায় নদীর পাহাড়ের মাঝে বড় এক সম্মেলন হইরা জিন্নাত হলতে খান্দই তাবকিল ফাতাতুল বারাতুল আমিনা যাতুল জামাল ইফাতুর রাহিনা হুয়া সাহেবুল মিম্বরে ফিল মদিনা সারাত লাদা হযরতি আর রাহিনা জিন্নাত হলতে খান্দে আল্লাহ নবীর মা আব্দুল্লাহর বিবি স্ত্রী নবীর মা মারা গেছেন হায় রে হায় এমন এক সন্তান এতিম হইয়া গেছে যে সন্তান সারাত লাদা হযরতি আর রাহিনা সাহেবুল মিম্বরে ফিল মদিনা মদিনার রাজধানীর মাঝে মিম্বরও বইয়াস্তা দুনিয়ার রাজত্ব পরিচালনা করবা জয় হোক সুবহানাল্লাহ এই সাহেবুল মিম্বর হইবা সাহেবুল মিম্বর কারে কয় আমি যেমন আপনারা আমার এই চেয়ারের মাঝে বয়া থইছেন ওলা যেমন কোনো বুজুর্গ আইলে চেয়ারও বইয়া তৈনানি বড় মন্ত্রী মিনিস্টার চেয়ারও বইনানি ফৌলা এই তারিফ করতে গিয়া জিন্নাত করতে কর হুয়া সাহেবুল মিম্বরে ফিল মদিনা মদিনা শরীফ মিম্বরও বইয়াস্তা দুনিয়ার রাজত্ব ইসলাম প্রচার করবা জিন্নাতে ঠার পাইল কিলা নবীরে ই জিন্নাতে নবীরে চিনল কিলা বাসা বকন এই কথা কিতা বুঝা গেল ইটা জিন্নাত থাকি আরো বাদ যেটা আলিম বলতে নবীর বিরুদ্ধে সমালোচনা করুন নবীরে তাতায় চিনতুন না হয় নবী আমরা আল্লাহ খান মানুষ নবী আমরা আল্লাহ খান নি আমরা আল্লাহ খান নাও দেখো গা নবীর মারে আল্লাহ ইয়া কয়রা জিবরাইল দিয়া ও আমেনা তোমার পেটের সন্তান নু তুমি চার পাইলে না কোনটা ই সন্তান উল্লা সর্দার ই সন্তান খাইরুল বাড়িয়া আস্তা দুনিয়ার মখলুকাতের মাঝে বালা বালা কতক্ষণ বালা সীমা নাই লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর খাইরুল শব্দ বালা কতক্ষণ বালা সীমা নাই লাইলাতুল কদর কদরের রাত কতক্ষণ বালা যে বালার সীমা নাই ও খাইরুল শব্দে বুঝায় ও আল্লাহ নবীর তারিফ করতে গিয়া ও খাইরুল বাড়িয়া বাড়িয়াও তো মখলুকাত রেখে দুনিয়ার তাম মখলুকাতের মাঝে বালা ব্যক্তি ও কথায় আমরা বুঝি নিলাম নবীর লগে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না দুই নম্বর কথা যাইবার কি সময় হইল ও আমেনা ইজা ওয়াদাতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান যে সময় তুমি সন্তান প্রসব করবাই ও সন্তানের নাম রাখো মুহাম্মদ আচ্ছা হোক চাই এই নাম রাখবার লাগি শেষ হইলা মাতুন না আল্লাহ কইছে নাম রাখো মুহাম্মদ আমরা দুনিয়ার কোনো রেকর্ড নাই হইলে কোনো মহাপুরুষ কোনো মানুষ জাতি খেউরে কইছেন জিবরাইল আমিনে আইয়া তোমার নাম রাখতাই ওটা আল্লাহ কইয়া দিছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইছেন আমেনা নাম রাখো সন্তান প্রসব হওয়ার বাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম খেয়ে রাখছেন আল্লাহ হোকা যাই দুনিয়ার মাঝে কোনো রেকর্ড আছে নিলা আল্লাহ কেউ নাম রাখছেন আমরা মুরব্বের নাম রাখেন আলিবের নাম রাখেন বুজুর্গের নাম রাখেন ও সম্মানার্থে নাম রাখেন ও দেখো কাছে নবীর লগে কয় নবী আমরা আল্লাহ খান মানুষ ইগুরে হুরুন্দি ভাইয়া দিন দরকার নি না মাথলা বাজাব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 নম্বর দিক আমরা মনে করো ঘুমাই গেলে কি ওযু যায় কি মান নামা ফালাইল ওযু নব্বে ফরমাই জন্য আমার উম্মত তোমরা ঘুমাই গেলে কি ঘুমটা কি উযু কইরা নামাজ পড়ো নাইলে তোমরা ওযু থাকতো নাই আল্লাহ নবী নাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম তাওয়াজ্জা সাল্লাত আল্লাহ নবী ঘুমাইছেন এশার নামাজ লম্বা টাইমে নামাজ পড়ছেন অপেক্ষা করতে করতে সাহাবীও বলতে নবী ঘুমাই গেছেন কি
আল্লাহ নবী অজু করছেন না, নমাজ পড়ি লিখুন। স্বামী কিতাব লেখুন আল্লাহ নবীর ঘুমে অজু যায় না। এতে বোঝা গেল নবী আমরা আল্লাহ খান নাই। নব্বই একদিন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করেন আর কইতে কইতে বয়ান করা যে উবাইয়া যে মানুষের নমাজ পড়বো, নমাজ পড়লে উবাইয়া কষ্ট লাগে, সকলতা অঙ্গ প্রত্যঙ্গ টার পায়, ডবল সব পাইবাই। আর যারা বইয়া নমাজ পড়বায় যেমন আধা সব পাইবাই। হইয়ারিও আল্লাহ নবী নমাজ বইয়া পড়া আরম্ভ করছেন। ই হাদিস মেশকাত শরীফ আছে কিতাবুস সালাত। আল্লাহ নবী নমাজ বইয়া পড়ার বাদেও সাহাবে কইন ইয়া রাসূলুল্লাহ ও মাত্র আপনি কইলা উবাইয়া নমাজ পড়লে ডবল সব, তে আপনি তো বইয়া নমাজ পড়লাম। আল্লাহ নবী জবাব দেন লাস্তু কাহাদিম মিনকুম, ও সাহাবীগণ তোমরা কেউ আমার লাগান নাই। আমি নবী যদি বইয়া নমাজ পড়ি আমার আল্লাহ আমারে মায়া কইরা উবা নমাজের সওয়াব দান করবা। লাস্তু কাহাদিম মিনকুম, তোমরা কেউ আমার লাগান নাই। তা আমরা যে মানুষে যদি হয় নবী তো আমরা লাগানো, এগুলো কিতা করতে হয়? মারলেও দুঃখ যাইত নাই, মারলে তো শরম পাইলি ভাই, মারলে তো মাটার কিছু করবাই, বুঝছো নি? ঘুরে হুলদি দুইটা বাড়ি দেওয়া দরকার, মর্ত না করি। ও কোথায় আমরা বুঝলাম নবী আমরা আল্লাহ খান নাই, মাতুন না আমরা আল্লাহ খান নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের লাখান নাই। এগুলা বুঝুক নবীর মাঝে আল্লাহ তিনটা গুণ আল্লাহ দান করছিলেন। এক নম্বর গুণ হইল নবী আসলা জামাল। জামাল অর্থ সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ নবীর তারিফ করলে কেউ আখিলে সাহায্য করেন আল্লাহ ফিরিস্তা দিয়া। যেমন দেখো গা ও যে বালাগাল উলা ও শের হজরত আপনার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সে বানাইছে। নদীর ফারো বইয়া আরো বালাগাল উলা বি কামালিহি ও ছন্দ বানাইরা, কবিতা বানাইরা। হইতে 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 হেসের ছন্দ কিতা হইতে মিলাইতে পারে না, খালি দুনরা। কত সময় বাদে দুনতে দুনতে তার মাঝে উঙ্গানির বা বাইছে আখতা খাবে দেখুন আল্লাহ নব্বে ওই শেখ সাদি তুমি খৌ না কেন হেসের টুকরা সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হইয়া ফুরাও না কেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবীর যে উম্মতে নবীরে সাহায্য করব, নবীর তারিফ করব, নবীর প্রশংসা করব, এই উম্মতে আল্লাহর নবীর দ্বারা বা আল্লাহর ফিরিস্তা দ্বারা আল্লাহ তারে সাহায্য করবা। যেমন আল্লাহ নবীর যুগ সাহাবী বলতে দোয়া করতে আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। যেমন হাসান ইবনে সাবিতে নবীর শান কবিতা লেখতা খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে তৈয়ার করছেন নির্দোষ হইরা। নবী দোষী না নির্দোষ? কিতাব হয় না আপনারা নির্দোষ, নবীর মাঝে কোনো দোষ নাই। নবীরে বেটায় লেখছে তারিফ, নবীর মর্যাদা বইয়ের মাঝে গুলাম আজমের লেখা বই। ও বেটায় লেখছে নবী রক্তে মাংসে গড়া, দুষে গুণে বরা, মানব বই কিছুই নয়। যদি হোক নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে যদি কয় দুষে গুণ, দুশো বার করে গুণ বার করে ইমান থাকতো নাই। তাই সাহাবায়ে কেরামের আকীদা হইল খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহ নবীরে আল্লাহ নির্দোষ হইয়া তৈয়ার করছেন, কোনো দোষ নাই নবীর। কান্নাকা খলিকতা কামা তাশাউ। যেমন আল্লাহ নবীরে যেমন ফরমাইশ দিয়ে আল্লাহ বানাইছেন, বলে উলা 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 হইতে হইব। আপনি যদি একটা ফরমাইশ দিয়ে একটা উড়াও বানাইন, একটা হলইও বানাইন, সেইটা নিখুঁত হইতে হইব, পাতেন না? আল্লাহ নবীর বুকা চাইলে বোঝা যাইত যেমন আল্লাহ ফরমাইশ দিয়া বানাইছেন, নবীর কোনো দোষ নাই, কৃত্রিম নাই। আমরার মাঝে মানুষ কেউ দেখো গা লম্বা, কেউ দেখো গা বাট্টি, কেউ কিছু ফেট মুটা, কেউ কিছু আটাইল নাই নি, কেউ আঙ্গুল সরাইল, বিভিন্ন দোষ আমরার মাঝে আছে, আছে না না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শামাইলে তিরমিজির মাঝে লেখছেন
100 মানুষের লগে নবীরে খাড়া করলে নবীর মাথা মুবারক সকলের মাঝে উষা দেখা যাইত, কিন্তু নবী লম্বা দিক দিয়া লম্বাও আসলা না, আর নবী বাট্টির দিক দিয়া বাট্টিও আসলা না। যেমন লম্বাটা হইল দোষ আর বাট্টি হইল দোষ। মানুষের লম্বা হইলে কইবা এগুলো লম্বা, হাগাটা লোকের লাগান বা হাগা ওই চলি লম্বা, বাঁশের লাগান লম্বা হইব, ও দোষ নি না, দোষ নাই। আর বাট্টি হইলে কইবা এগুলো বাট্টি হুজুর নাই নি, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ও 33 ইঞ্চি, এটা দোষ নি না, দোষ না, দোষ। এর লাগে আল্লাহর নবী না লম্বা না বাট্টি, খাইরুল উমুরি আওসাতুহা, মধ্যস্থ 100 মানুষের মাঝে আল্লাহর নবীর মাথা মুবারক দেখা যাইত। তাহলে বোঝা গেল নবী হলের মাথার উপরের মাথা। এমলা খালি তো মানুষের মাঝে না, বরং নবী হলতের মাঝে। শাইর এখন ফাউকাল, যেমন নবীর শানব তারিফ করেন, ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হলতের মাঝে উচ্চ মর্যাদার অধিকারী। মানুষের লগে নবীর তুলনা হইতে পারে না, নবীর লগে তুলনা করলেও দেখা যায় নবী উচ্চ মর্যাদার অধিকারী। সব নবীও বলতে নবীউল আম্বিয়া, নবীও বলতেন নবী হাসানি না না, নবীও বলতে স্বীকৃতি দিছে যে তাই নবী, আমরা আখেরি জমানার নবী, আমরা তান্ডে মানমু। আলমে আরওয়ার মাঝে আল্লাহ ওয়াদা লইছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, আল্লাহ ওয়াদা লইছেন আলমে আরওয়ার সকল নবীও বলতে কইছেন আকরার না। আল্লাহ এখন আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি তোমরা লোকে সাক্ষী থাকলাম যে আমার নবীরে তোমরা যে স্বীকৃতি দিছ। ও হিসাবে নবীউল আম্বিয়া, নবী হলতের উপরে এই নবীর চরিত্র, এই নবীর গুণাবলীর দিক দিয়া নবীর মাঝে গুণ আছিল 3টা। একটা হইল নবীর সুন্দর, সুন্দর খাল লাগানি সুন্দর। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তফসিরের কিতাব লেখেন শত্রুল হাসান, অর্থাৎ অর্ধেক, শত্রুর অর্থ অর্ধেক। আস্থা দুনিয়ার মানুষের সৌন্দর্য আদা, আর ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একলা আধা খান, ও আদা সুন্দর, অত সুন্দর তান্ডে আল্লাহ দিছিলা। ইসুফ আলাইহিস সালামের দেখিয়া মিশরের বেডিনতে আত খাটি লিছিলাম, লেম্বু কাটা দিয়ে আত খাটি লিছিল, হইতে পারি না, এমন চটক লাগছে তারা শুল্ক তান চেহারা মুখা দেখিয়া। আত খাটেন না লেম্বু খাটের হইতে পারে না, আত খাটি চাঙ্গুল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যদি মানুষে দেখতো শাইরে জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলেখা থিব। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের লাগি শুধু জুলেখা আশিক আছিল, আর কেউ আশিক নাই, প্রেমিক নাই। তোমারে রুয়ে রৌশন পর ফেদা সারি খুদা ইহায় ও রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনার লাগিয়া আশিক, সারা দুনিয়ার মখলুকাত আপনার আশিক, আপনার প্রেমিক আসানি নানা। আল্লাহ নবীর চেহারা মুবারক আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর কই, আমি নবীর সুন্দরী রাজ্য সময় নবীর চেহারা মুখা চাইতাম, আর আকাশের শান মুখা চাইতাম। আকাশের শান থাকি নবীর চেহারা মুবারক আমার কাছে সবচাইতে বেশি উজ্জ্বল লাগত। যেদিন নবী জন্ম লিছেন এদিন আমিনার গড় তেলও নাই, লেমও নাই। আমিনা কই আমার সন্তান জন্ম লিছেন কাদ খারাজা মিন্নি নূর, আমার ভিতর থাকি আমার গেছটাই বাড়াইছেন এক নূর, আমার গেছটাই বাড়াইছেন নূর। যদিও নবী জন্ম নিছেন ইনসান হিসাবে, ছেলেশীল সন্তান হিসাবে, আল্লাহ নবীর হৌ সময়ও চন্দ্রের সূর্য নবীরে সালাম করছে, ইশারা মানছে। এগুলা ও বাজে দেখো গা, আল্লাহ নবীর খতনা করা অবস্থায় নবীর জন্ম নিছেন, খতনা করা অবস্থায়, নাবি কাটা অবস্থায়, কেউ নাবি খাটছে না। আল্লাহ নবীর ইলা খতনা করা এটা মুজেজানি না মুজেজা নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার বাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের খান্দাত আমিনা কইন, আমি দেখি আমার সন্তানের মুখে দিয়ে আওয়াজ হয়, আওয়াজ আমি শুনি আমার সন্তানে কইন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতে মাফ করি দেও, আমার উম্মতে মাফ করি দেও। নবী উম্মতের মহব্বত নবীর আসিল নি না, আসিল না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালিব,
জেলা আলী ইবনে আবি তালিব, আলীর ভাই জাফর, আল্লাহ নবীরে খবর তৈবার সময় তাই এখানে শেষ, সকল সাহাবী ওদের বাদে শেষ খবর হওয়ার বাদে দেখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোকান টুটে লরে তাই খান আঙ্গাইয়া গিয়া দেখো আল্লাহ নবী ঠুট মুবারক দিয়া উচ্চারণ করা রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক উম্মত, হায় রে হায় জীবনে নবী দেখতাম পারছি না। কাফির বলতে নবী দেখলো, মুনাফিকে নবী দেখলো, কিন্তু তারার ইমান নসিব হইছে না। মাতেন না খেনে নসিব হইছে না, বিত্রে বেমার, বিত্রের মাঝে হিংসা। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর হুয়া নবী হয়ে গেছে কি, আমরা গাঁর বেটার হুয়া, আর অত বড় নবী এ সান রে দুই টুকরা করিলাই বা দেখো বা কিতা আরম্ভ করছে বা ও বেটার হুয়া নবীরে মানত গিলা বা। ও কারণে ও নবীরে দেখিয়া এরা দেখতো হজরত সুলেমান, যে আপনার হজরত যেমন সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই, গজনীর সুলতান, সুলতান মাহমুদে প্রশ্ন করছিল খেরকানি রহমতুল্লাহ আলাইরে, ও সাহেব হোকা যায় দুনিয়ার মানুষে যারা সাহাবি হলতে নবী দেখিয়া তার ইমান নসিব হইল, কাফির মুনাফিক হলতে নবীরে দেখলো এরা ইমান নসিব হইল না খেনে। তাই জবাব দিছেন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, এরা খোয়ালের তলের চোখ দি দেখছে নবীরে, ভিতরের চোখ দি দেখছে না। এর মানা নবীরে খোয়ালের তলের চোখ দি দেখিয়া তারা লাখান লাগছে হয়তো নবী তো বাজারও যাইন, বিয়াও করছেন, শাদিও করছেন, তার খানাও খাইন, ইলা নবীর মাঝে খাইছিল তাছিল। যে সময় নবী খাইতা খানিত কেউ নবীর লগে বলে খাইতো না। একদিন আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গেছেন নবী খানিত দাওয়াত। ও আবু রাফে বহি যাব কইরা রান দুইও বাজুর রান দে গুড়ছি গুটা দিয়া বুনা কইরা রুটি আর রান আস্তা পিস সামনে রবি এক রান খাইয়া কই আবু রাফে না বললি জেরাল আহার আর একটা দেও মারে, বড় মজা লাগছে। ও দিছেন আর একটা বহি যাব করলে রান খটা হয় দুইটা নাইনি। 3 নম্বর বার হন আবু রাফে না বললি জেরাল আহার আর একটা বাজু আমারে দেও, মজা লাগছে যেবর। আবু রাফে এখন ইয়া রাসূলুল্লাহ বকরির রান 2টা, আমি তো আপনারে 2টা রান দিলাইলাম, মানে আপনারে 3 নম্বর রান দিতাম কই থেকে, আমার কাছে তো নাই। আল্লাহ নবী এখন ও আবু রাফে আমার কথার লগে যদিন তুমি হান্ডির মাঝে হাত দিতাই রান থুকানিত লাগতাই, আমার আল্লাহ রান তৈয়ার হইয়া আমারে খাবাইলানে। তুমি না করলা এখানে কিতা বুঝা গেল? আল্লাহ নবী খানি আমরা খান নাই, আমরা খান ইহুদি ব্যক্তিরা দাওয়াত দিছে নবীরে খাবাইতো নিয়া রুষ্ট মুরগ বুনা কইরা রুষ্ট করছে ব্যক্তি, আর রুষ্টের রান দিছে নবীর সামনে। এক সাহাবি ফেট বুক্কা খানি কতদিনে খাইছেন না, চুলাত আগুন জ্বলতো না, সাহাবা একরামের জিন্দিগি কষ্টর জিন্দিগি আছে। আল্লাহ নবী বিসমিল্লাহ হইবার আগে তাই আরম্ভ করে দিছেন, খানি ফয়লা লুকমা খাইয়াও তাই ডলি গেছেন, ফিট মারা গেছেন। আল্লাহ নবী বিসমিল্লাহ হইয়া লইছেন, লওয়ার বাদে ফয়লা নম্বর 20 আল্লাহ নবীরে অ্যাকশন করছে না, লগে লগেও 20 গিয়া ফাওয়ের মুরার মাঝে গিয়া জমা হয়েছে, শরীরে রয়েছে না ফার মুরাত। আল্লাহ নবী 2 নম্বর বাল লইতা থান বাড়াইছেন, অনেক গুস্তের টুকরায় হয় লা তাকুল মিন্নি ফাইন্নি মাসমুমা, জোরে হোক সুবহানাল্লাহ। গুস্তে কোনোদিন মাথে না, রান্দা গুস্তে মাথে না, রুষ্টে মাথে না। রুষ্টে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খাই না জানো, আমি জোর মিশ্রিত গুস্তের টুকরা। আল্লাহ নবী হাত উঠাইয়া বইতাছেন, বেটে হয় ইয়া রাসূলুল্লাহ খাই না কেনে? আল্লাহ নবী নয় খাইতাম, মানে মাথায় যে তুমি জ্বর খাবাইয়া বলে রাসূলুল্লাহ কিলা বুধ ভাইলা, বলে গুস্তের টুকরায় নখর আমি খাইতাম না, তুমি খাওয়া লাগতো না, গুস্তের টুকরায় হইলিছে। ও বেটির লগে লগে মুসলমান হয়ে গেছে কি, আপনি সত্য নবী। আল্লাহ নবীর মাঝে গুণ আসিল না,
ও নবীর মিলাদুন নবী, নবীর ডাকে আমরা ইনাইয়া সারা দিছি, নবীর মিলাদুন নবীর আওয়াজ শুনে আমরা ইনাইছি দল হইছে ইয়া না কিতাবা চাব নবীর ডাকও সারা দেওয়া। ও কথাটারে যেমন দেখো সাহাবায়ে কেরামরে নব্বে ডাক দিতা, এক সাহাবী নবীর ডাক দিছ, নয়া বিয়া শাদী করছই, তার নাম হানজালা। আর নয়া বিয়া শাদী হইয়া ঘুমাইছই, বাসর রাইতেও বিভিন্ন লোকে মিলামিশা করছই, আর সকালে জনাবতের গোসল করার সুযোগ পাইছই না, যুদ্ধের দামামা বাজি গেছে কি, যুদ্ধের পোশাক পিন্দি লিছই, ও জনাবতের গোসল অবস্থায় গোসল না হইরা নাপাক অবস্থায় গিয়া গেছেন কি যুদ্ধ। খিজানি গোসল করাত লাগলে আল্লাহর নবীরে যদি কোনো কাফির আক্রমণ করে আমি যাইবার আগে এটা আল্লাহর কাছে জবাব দিতাম পারতাম না হইয়া কইছেন আমার জনাবতের গোসল জরুরি নাই, নবীর হেফাজত করা জরুরি। ও গেছেন কি নবীর হেফাজতে যুদ্ধত গিয়া যুদ্ধ করতে করতে বীরত্বের পরিচয় দেওয়া শহীদ হয়ে গেছেন কি, ওনে শহীদের লাশ টুকাইরা হানজালার লাশ টুকাইয়া ফাইনা। আল্লাহ নবী এখন সাহাবী হল হানজালার লাশ টুকাও, মাঠও তো হানজালার লাশ ফাইনা টুকাইয়া আল্লাহ নবী আসমান মুখা চাইয়া দেওয়ান হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ নবীর সাহাবীরে ফিরিস্তা বলতে আসমান গোসল দেওয়াইরা। এই উপাধি হইল সাহাবী অকলতের মাঝে গসিলুল মালাইকা, যারে ফিরিস্তা অকলতে গোসল দেওয়াইছে। ফিরিস্তা অকলতে গোসল দেওয়াইলে অত মায়া কেন নবীরে মায়া কইরা নবীর ডাকে গোসল করতে সময় পাইছেন না, সারা জ্বলাইছেন। আরো সাহাবী দেখো কা রাইত আল্লাহর নবী হইলে আমরা বাড়ির যাই নানি, আমরা চাচা বড় চাচা মামু বা আমরা বড় ভাই, ও সুলতান বাড়ির দিবে, বাড়ির তাহলে হইব ভুয়ারে হোক বাড়িত নাই মাথো না বা ইলা আছে না আমরা মাঝে দোষ। আর নাইলে কইব বাড়িত আইরাম রে ও যাও, ও যাও হইয়া বেটা 3 ঘন্টার মাঝে খুঁজো না, ই দিনেও আর নাই যাইতো কিতা দেখা করেন না। ও যে ডাক শুনছে না, মায়ের ডাক দিলে বাপের ডাক দিলে ভুয়ার কয় আইরাম আইরাম, ওই 1 ঘন্টা আর খুঁজো নাই। ছাত্রের মেজাবে ডাক দিছ, ওই 1 ঘন্টা বাদে খুঁজেও নাই, তার ডাক দিলে বুঝছেও নাই, ডাকের অর্থ বুঝছে না। আল্লাহ নবী ডাক দিছ সাহাবীরে, সাহাবী বিয়া শাদী কইরা তার বিবির লগে মিলামিশা করো। তাহাবী শরীফের মাঝে হাদিস বাবুল গোসলের মাঝে আনছই আল্লাহ নবী সাহাবী ডাক দেওয়া মাত্র লগে লগে বিবির মিলামিশা থাকি উচ্চা লগে লগে আনছই। আল্লাহ নবী কইলা আল্লাহ না আজালনাকা ইয়া সাহাবী, তাই কালা নাম, এর অর্থ হইল ও সাহাবী আমি তোমার ইয়া তাড়াহুড়ার মাঝে ফালাইছি। তাই হইনি ওই তাড়াহুড়ার মাঝে ফালাইছই, আমি কোন খামো আসলাম তো আমি জানুন না, ইয়া রাসূলুল্লাহ ইতা খোয়া লাগছে না। আল্লাহ নবী কইন যাও গা গোসল কইরা যাও কি, সুবহানাল্লাহ কইতাই না না। নবী বাড়া থাকি ইগরের খবর জানলা কিলা, আমরা দেশের মানুষে কয় নব্বে গাইবি জানুন না। নব্বে গাইব শব্দের অর্থ হইল মা গা বা নীল বছর, যেটা চৌকে দেখা যায় না ওটা গাইব। আল্লাহ নবী আগে দিয়েলা দেখতা করে দিউলা দেখতা। প্রথম ইসলাম যুগে বুখারী শরীফের মাঝে রাবায়ত, প্রথম ইসলাম যুগ সাহাবী হলদের অত গভীর মনোযোগ সহকারে নমাজ পড়তা না। নয়া ইসলাম এবার দূর ফার পাইছেন না, এবার ঘুরা বুঝছেন না। ও নমাজও গিয়া সেও একজন একজনের ফাত্তর ঠেলাঠেলি করতা। নমাজ পড়বার সময় আমরা মসজিদের লাগান টাইস পাইছিতে আসিল না, আর বুঝছেন গড়ের মাঝে নমাজ পড়া আপনার ও খেজুর পাতার সানি আর মাটি খঙ্করিদা মাটি, মক্কা মদিনার মাটি দেখছেন খালি বালু আর ফাত্তর, ওখানে নমাজ পড়া সাহাবী বলতে ফাত্তর সজদাত পড়ছে, একজনের সজদাতে আরেকজনের সজদাত ঢেলাইতা ঠেলাঠেলি করতা। আল্লাহ নবী নমাজের সালাম ফিরাইয়া কইন ওয়াল্লাহি ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরিব। ও সাহাবী বল আল্লাহর কসম দেখো রে, তোমরা যে নমাজও আমার ঘরে দি খারাও, তোমরা যে ফাত্তর ঠেলাঠেলি করো, আমি নবী ঘরে দি তোমরা দেখি, ঘরে দি তোমরা দেখি। বুখারী শরীফের রাওয়ায়াত। তাহলে বোঝা যায় আমরা যেটা আগে দি দেখি নবীউল্লাহ ঘরে দি দেখতা। ওই যে মোহরের নবুয়ত দুইটা নবীর অন্য সিন আছিল, এটা লাইটের লেখা নাছিল, ও দেখতা ঘরে দিও আগে দি যেটা দেখতা ঘরে দি ওলা দেখতা। নবীর তুলনা নবীর আমরা লেখার নাই, নবীরে আল্লাহ নবী বানাইয়া ফাটাইছেন। দেখো গা নবীর ডাক গাছে শুনছে, এক গাছ রে ডাক দিছে নাচছে,
নবীর ফাত্তরে ডাক শুনছে। আবু জাহেলে ফাত্তর আতলি আইয়া কইছে, ও মোহাম্মদ খসাই আমার হাতের মুঠির ভিতরে কতটা ফাত্তর আছে, কইটা পারলে আমি ইমান আনিল। আল্লাহর নবী কয় 6টা ফাত্তর তোমার হাতের মুখো। ফাত্তরে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মিম্বরও বইছই, ও মিম্বরের মাঝে জান পয়দা হইছে। ও মিম্বর ওয়াজ করা নবী, আর ওলা মিম্বর যেটা এটা এখন উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা হিজরে রাসূল নালামি যত হামচুয়ার বাবে উকুল দত্তা হাইয়ুর মানদ সাবে রাসূল কাদ সামিনা লসতুবা আরজতুল। একবার লম্বা হইয়া আর একবার ফাতারে আঠি আঠি নবীর দরবার আইছে ও মিম্বর। আল্লাহ নবী এখন সাহাবী হল ও মিম্বরটারে না মদিনা শরীফ জান্নাতুল বকির মাঝে দফন করো। ও কাঠের টুকরা কিয়ামতের দিন তোমরা লগে হাসর হইব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বইটা ওখানে মাঝে নবীর তাওয়াজ্জু করার কারণে কাঠের টুকরার মাঝে জান পয়দা হয়ে গেছে কি। ও কুরআন শরীফের আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও উম্মতে মুহাম্মদী হল, ইমানদার হল, আল্লাহ ডাক দিলে তোমরা আল্লাহ ডাক শুন্য। আল্লাহ সরাসরি আয়া ডাক দেন না। ও যে মুয়াজ্জিন এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা আল্লাহর দোয়াই দিয়া ডাক দেন না দেন না। ও ডাক দিলে নমাজও আমরা আইতাম, ওটা হইল আল্লাহর ডাক। আর আল্লাহর দিনের দিকে ডাক দিয়েছেন নব্বে দাঈ ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর নব্বে ডাক দিয়েছেন, ডাক শুনছেন যারা বেহেশতি, এরা ডাক শুনছেন না যারা, মানছেন না যারা, এরা দুজকি। দেখো গা হৌ জমানাত জিন্নাত হল তো টার পাইছে নবীদের সত্য নবী। এক বেটা জিন্না সাদক ফিরসাব, অনেক জেলা জিন্না সাদক ফিরসাব আমরা দেশে আসই মাতন্যা আসনি না না। জিন্নাতে খবর হয়, জিন্নাতে হয়, জিন্নাতে গিয়া অগুর উড়ে গিয়া পড়ে, ফললে হয় আমি অমুক জিন্নাত অমুক কান্তা গাইছি। তে হয় হেন গিয়া বুদিলে যায় ছুটায় ছুটে ওলা জিন্নাতে তাবে হইরা ফিরা গিয়ে করে রাখতায়। ইটার ইমান নাই, ইমান নষ্ট। হও জিন্না সাদক ফিরসাব, তার নাম সুয়াদ ইবনে কারিব, মক্কা শরীফ। আল্লাহ নবীর জন্মর বাদে রাত ঘুমাইছে নৌ জিন্না সাদক ফিরসাব সুয়াদ ইবনে কারিব। জিন্নাতে রাত হজাক কইরা ও সুয়াদ ইবনে কারিব। এমন নবী মক্কা শরীফ যত শিবাঞ্চন, ই নবীর লোক যারা লইবা এরা বেহেশতি, আর এই নবীর লগে বিদিদিতা যারা করবা এরা জাহান্নামী ইয়া দুনিয়া থাকি যাইবাই। জীবনে জান বাঁচাওতে নবীর খান্দাত যাও ইমান আনো। ফয়লাবার হয়েছে বুঝছে না, দ্বিতীয়বার হজাক করছে বুঝছে না, 3 নম্বরবার হজাক করছে এর বাদে বুঝছে। সকালে নিয়ত করছে যাইমু নবীর গেছে, ও বেটা আস্তায় অবস্থায় গেছে নবীর গেছে। বেটার জিন্নাতে খর দেবলা জিন্নাত থাকবে, নাইলে এগুন যদি যাইগে হয়ে যাতে ফিরাগি নষ্ট হয়ে দিব। ও গেছে বেটা অন্য যাওয়ার বাদে নব্বে দেখিয়া করেন মারহাবা ইয়া সুয়াদ ইবনে কারিব, জোরে হোকা সুবহানাল্লাহ। সুয়াদ ইবনে কারিবে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনে দেখছি না, আপনি আমার জীবনে দেখছেন না। আপনি জানুন কিলা আমার নাম সুয়াদ, আমার বাপের নাম কারিব, সুয়াদ ইবনে কারিব। আমার নামও কইলা, আমার বাপের নামও কইলা, খিলা জানুন। আল্লাহ নবী জবাব দেন, ও সুয়াদ ইবনে কারিব, তোমারে যে গত রাত তোমার ঘরের জিন্নাতে 3 বার হজাক করছে, আমি নবীর পরিচয় দিছে, তুমিও কথা বিশ্বাস করো নানি আমি যে নবী। সুয়াদ ইবনে কারিবে কয় সুবহানাল্লাহ, আমার ঘরের জিন্নাতের খবর দেবলা নব্বে তান গরো বুঝা কইলিতা অতনি এইনু আখির জমানার নবী। সুবহানাল্লাহ। ও সুয়াদ ইবনে কারিবে কয় ফাশহাদু বিআন্নাল্লাহ লা রাব্বুন গায়রাহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বিন। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 360টা দেবতা এটা আল্লাহ নাই। আর সাক্ষী দিলাম আপনি আল্লাহ রসুল, আর এমন রসুল আপনি যেমন দুনিয়ার সব গাইব রে আল্লাহ আপনার কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা মামুন আলা কুল্লি গায়বিন, দুনিয়ার যত গাইব আছে লোকাল জিনিস আছে সব তো আল্লাহ আপনার কাছে আমানত হয়েছে, আমরা কইতে পারবো।
2 নম্বর কথা হইল ওয়া কুল্লি শাফিআন ইয়াউমা লাযু শাফাআতিন বিমুগনিন সিওয়াকা আন সুআদ ইবনে কারিবিন। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম, আমি কইরাম, আমি কিয়ামতের ময়দানো সুআদ ইবনে কারিব রে আপনি সুপারিশ করেন জানো, সিওয়াকা বিমুগনিন আন সুআদ ইবনে কারিবিন, খে আছে আমি সুআদ ইবনে কারিব রে আপনি যারা কিয়ামতের দিন সুপারিশ করব। আপনি কিয়ামতের দিন আমার সুপারিশ করেন জানুন। নবী কিয়ামতের দিন সুপারিশ করবানি না কথা নাই? এক আলিম বড় মাদ্রাসা আমরা সিলেটের মাঝে, ও আলিমে বই লেখে খতমে খাজিগান, খতমে ইউনুস, খতমে নারিয়া, খতমে আপনার নারিয়া, যত জাতের খতম আছে সব খতম বেদার। আর বাদে লেখছে নবী সুপারিশ করবা কিলাবা, তাই ওহুদের ময়দানও দান শহীদ হয়ে গেল। তার নিজের বালা খান দিয়ে করতে পারলা না, নিজের বালা ইরে প্রতিরোধ করতে পারলা না, ফিরাইতে পারলা না, তাই মানুষের সাহায্য করবা কিলা। মুহাদ্দিস এগুলি টেকা খাইছে ফারগুড়ি, কোন বিধর্মে টেকা দিয়ে তারে ফুলাই লিছে, ও বিধর্মীর দল গেছে এগুলো মুহাদ্দিস, নাম লেখছে মুহাদ্দিস। আমার কাছে বই আছে, পুস্তক আছে, বুঝছেন নি? সিলেট বড় এক মাদ্রাসার মুহাদ্দিস, নাম হইতাম নাই। ইলা মানুষ আমরা দেশে আসেনি না? না, আলিম বিগড়ি গেছেন নি। মানুষে দেখো হইরর ভিতরে যদি বু থামাই যায় গিতে সিটাইটাই গুণানো, ও ওলা বু থামাই গেছি কি আলিম হলতের ভিতরে, এটা মনে হইতা মাত্রা। একটা আলিম দেখো আজকে দেখছি আপনার ফেসবুকের মাঝে, সারা সৌদি আরবের মাঝে আপনার এমন র্যালি হয়েছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ র্যালি 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 দেরা, র্যালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালি দেরা, মিলাদুন্নবীর র্যালি দেরা। সৌদি আরব ইত্যাদি আগে আমরা দেখছি না, এখন সৌদি আরবের মানুষে বুঝছেন না? বুঝছেন না? ফেসবুকের মাঝে দেখুন জানু বড় টাচ মোবাইল, যারা আমরা টাচ মোবাইল নাই, আমরা দেখাও মানুষ আছে বলে হুজুর দেখো। আজ দেখছি বিশ্ববিখ্যাত আলিম জেন সৌদি আরবের আপনার আল সৈয়দ আলাউইল মালিকি, জেন মক্কা শরীফের ইমামতি করছেন বহুত বছর। সরকারে তান্ডে সুন্নি হিসাবে মানুষ, ওহাবি নাই, সুন্নি এর লাগি তান্ডে ইমামতি তাই বাদ দিলাইছে। ও তাই বাদ দেওয়ার বাদে ইমামতি চাইরা মাদ্রাসা করছেন তার বাড়ির। এই মাদ্রাসার মাঝে আমরা দেখছি, আমার লগে মুহাদ্দিস হুজুর আসলে, আমরা হুজুর দুনিয়াত নাই, আমরা হুজুরের ফাগরি দিছে, হুজুরের লঙ্গি দিছে, আর আমরা রে বেটায় উপহার হিসাবে, পুরস্কার হিসাবে 6 খান কিতাব দিছে। বেটার নিজের লেখা 6 খান কিতাব, এখান কিতাব বেটার লেখা মিলাদুন নবী সম্বন্ধে কিতাব। আজকেও হৌ বেটাই দিয়েছি ওয়াজ করে আল্লাহর বন্দায় পাগড়ি মাথার দেয়া মিলাদুন নবীর পক্ষে আরবি ভাষায়। আজকে ফেসবুকের মাঝে দেখুন জানো আরবি ভাষায় মিলাদুন নবীর পক্ষে ওয়াজ করে। জগতের বিখ্যাত আলিম তাহির আল কাদেরি পাকিস্তান যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, বেটায় সৌদি আরব যায়। তাহির আল কাদেরি হাজার হাজার মানুষের সামনে মিলাদুন নবী এবং শানে রেসালতের ব্যাপারে চ্যালেঞ্জ হইরা ওয়াজ করেন। এর ওয়াজ কিতাব বিশ্ববিখ্যাত আলিম হল যারা, এরা মিলাদুন নবীর পক্ষে। আর আমার হঠাই দের কিতাব পড়ছে নি না পড়ছে না, কিতাব বুঝছে নি না বুঝছে না, হয় মিলাদ শরীফ কোনো কিতাবও নাই। ফুরুন্দি মারতে পারি এগুলো 3 পিস যাই না, ফুরুন্দি বাড়ি দিত। এটা আলিমের নামের কলঙ্ক, এটা আল্লাহ আমরা হেফাজত করুন। মিলাদুন নবীর পক্ষে আমি আপনাদের কথাটা বুঝাইতাম স্যার, আমরা কদিন বাঁচবো বাঁচাবো? দেখো না আমার দাঁত পাত ফটি গেছি, বুড়ো হয়ে গেছি, আপনার আর আত জন্ম এগুলা বুঝুক। আমরা আস্তে আস্তে আমরা দেশের সব মুরব্বী আলিমহল যাইরা কি দুনিয়া থাকি। আমরাও কোনদিন ফুনবা ই করছে মোলান সাহেব দুনিয়াত নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলে বালা ভাবতে দোয়া হইল আর জলজা খান হইল, আল্লাহর হস্তে আমি আপনার দাবি করলাম কোন দিন মর্মুখে হইতে পারতেন। ও হিসাবে আমি আপনার দাবি করি, এলাকার মানুষ হিসাবে আমরা আহলে সুন্নতল জামাতের মানুষ। ও যে আমরা বাচ্চাইনকে সংগঠন করছেন, ওটা আমরা কুঠি, ভবিষ্যতে আমরা রইতাম না, এরা কুটি হিসাবে লতিফিয়া সংস্থারে জিন্দা রাখবো, ফুলতলি সাহেব কিবলার আহলে সুন্নতের জমাতে জিন্দা রাখবো। আপনারা ছেলে সন্তান ইতায় এই দেশের মাঝে সুন্নিয়তরে কায়েম করব। আল্লাহ তাআলার তৌফিক দেউকা, এরারে মুজাহিদ হিসাবে আল্লাহ বানাউকা। আপনার আর আমরা সুনাম রে ঐতিহ্যরে দইরা রাখবার তৌফিক আল্লাহ দান করুকা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহব্বতে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا খাইলকে আসলাম হৌ সেলার হাত ধরা যে দেখছেন না কোনো বর্ডার এটার নাম নেথরসই হাফিজি মাদ্রাসার ওয়াল হৌ শোনা যত আপনার সাতক গাঙ্গের ফারাইয়া আরও বহু দূর এখানে বর্ডার এখানটা গেছে রাইতে সাতক থাকছি এক কুটুমের বাসাত আজ মাদানি বেলাইছি বাড়ি ও আইয়া ওয়াজ আপনার ও চিলাগুড়া হয়ে যাইছে আর অন্য আপনারা কিছু সাত দিন আল্লাহর হস্তে খাইলকু আগামী খাইলেও দুইটা গত খাইলেও করছি দুইটা একটা করছি কুড়ি আর একটা করছি হো নেতরসই আপনার ওলা কিতা করবার দুনিয়া যদি নাসি দিয়া যাইতাম আল্লাহর আল্লাহ বাঁচা আসলে মানুষের দয়াও আমি বাচ্ছি আমার গতবার স্টক করে লিছিল স্টক কইরা আমি আটতাম পারি না মারতাম পারি না কোনো সুরত ফজরের নমাজ গিয়া ওয়ালও দড়ি অজু হইয়া গিয়া পড়ছি হইয়া কই আমার মাথার পানি দেও বেসরি আমার প্রেশার বাড়ি গেছে ও মাথার পানি দিয়ে আমার আনছে বুঝলিস ওই তারা গিয়া ডাক্তারের উত্তর আনছে ওষুধ আনছে বাদে সিলট লইয়া গেছেন আল্লাহ মাফ করছেন আমার অনেক গল্লা তো লইরাম না লাগেন না আল্লাহ আমার চলবার তৌফিক দিত আপনারা খেদমত করতাম দোয়া করতাম আপনারা আল্লাহর রস্তে আমার বড় ভালো লাগছে ও যে বাচ্চাইনকে লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা গঠন করছেন ফুলতলি সাহেবুল্লার নামে আল্লাহর অলির নাম লাগাইছেন যেমন শাহজালাল দেখো গা মেডিকেল স্টোর শাহজালাল মাদ্রাসা ইটা খেনে লাগাই তবরুক হিসাবে লাগাই ইটার মাঝে বরকত আছে শাহজালাল সাফরান মানুষের সকলতার মাঝে বরকত আছে আল্লাহর মায়ার বন্ধা সকলের নামও বরকত আছে আল্লাহ যে আপনারা আশিক হইয়া প্রেমিক হইয়া নবীর মিলাদুন নবী পালন করছেন নবী লাগালো আল্লাহ আপনার মাঝে বরকত দান করুকা এর উচিলায় আপনারা গ্রামের মুর্দেগান আল্লাহ মাফ করুকা নেককার মানুষ যারা দুনিয়াতে আছেন আল্লাহ হায়াত বরকত দিউকা বাচ্চা খাইছে যে জিন্দিগি আল্লাহ উজালা করুকা হইতা নিবা কোনটা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ولما تم من أمره صلى الله عليه وسلم شهران أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المكرمة معظمة أبوه عبد الله وكان قد اجتاز بأخوال بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما مر من أمره صلى الله عليه وسلم الراجي 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدد حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم على نورا يتلالأ سناب ولا محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام يا نبي سلام عليك صلوات الله من يرى وجهك يصعد يا كريم الوالدين حوضك الصفي المبرد بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا بن سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد
روس الخافقين يا مبيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم बेजा रब ने मेरे दुरूद व सलाम बरकतीदा नबी पाक पर अपनी मुदाम हजारों दुरूद व हजारों सलाम बरु है नबी ता बरूज़ क़ियाम अतिरिल्लाहुम्मा क़ब्रहुल करीम बिहर्फिन सजीम मिन सलातिन व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम मजिद